বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত কক্সবাজারে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। সৈকতের সমিতিপাড়া এলাকায় সমুদ্রে গোছলে নেমে নিখোঁজ হন জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের দূর সম্পর্কের ভাতিজা আহনাব। আহনাব মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শালিকার ছেলে বলে জানা গেছে। রোববার দুপুরে বগুড়া থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে এসে লাবণী পয়েন্টে গোসলে নামেন তিনি। ঢেউয়ের তোড়ে ভেসে গেলে লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করলেও আহনাবকে আর পাওয়া যায়নি। অবশেষে সোমবার ভোরে স্থানীয়দের খবর পেয়ে সি সেভ লাইফগার্ড ও পুলিশ মরদেহ উদ্ধার করে। কক্সবাজারে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান একইভাবে নিখোঁজ হন, যার এখনো কোনো খোঁজ মেলেনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সি সেভ লাইফগার্ডের তথ্য অনুযায়ী গত ১ বছরে সমুদ্রে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময় ৮০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এবারও প্রশ্ন উঠেছে, জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত সতর্কতা, নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা ছাড়া কিভাবে বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। স্থানীয়রা জানায়, পর্যটকদের সতর্ক করার পাশাপাশি সমুদ্র সৈকতে আরও আধুনিক রেস্কিউ ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সচেতনতা বাড়ানো ছাড়া এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।